আমাদের আশা যেহেতু আমরা মুসলমান, আমাদের পরকাল স্থায়ী ঠিকানা, ওই স্থায়ী ঠিকানাটা যেন জান্নাতে হয়, এটাই প্রত্যেকটা মানুষের মনের বাসনা। কথা বলেন ঠিক না? আমরা নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, আশা কিন্তু করি জান্নাতে যাব, মুখে কিন্তু বলি আমি ঈমানদার, আমি বিশ্বাস করি আমি ঈমানদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যতই মুখে ঈমানদার বলো না কেন, তুমি যতই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করো না কেন, কিন্তু তুমি হাকিকতান ঈমানদার যদি হতে চাও, তুমি যদি আমার পেয়ারা বান্দা হতে চাও, তুমি যদি জান্নাতের অধিকারী হতে চাও, আমি তোমার জন্য 5টা কর্মসূচি ঘোষণা করে দিলাম। এই 5টা কর্মসূচি তুমি যদি পালন করতে পারো, এই 5 গুণে যদি তুমি গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি দুনিয়াতে থাকতেই তোমাকে সার্টিফিকেট দিয়ে দিব, একটা সার্টিফিকেট দিয়ে দিব। এই সার্টিফিকেট এমন কোন সার্টিফিকেট না, দুনিয়ার বাচ্চারা স্কুলে পড়ে 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়লে বোর্ড পরীক্ষায় একটা সার্টিফিকেট দেয় বাংলাদেশ সরকার। আবার যদি আরো 5 ক্লাস পড়ে 10 পর্যন্ত পড়লে এসএসসির একটা সার্টিফিকেট দেয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সরকার একটা সার্টিফিকেট দিয়েই ওখানেই ক্ষান্ত। তোমার রিজিকের দায়িত্ব নেয় না, তোমার খাবারের দায়িত্ব নেয় না, তোমার ভরণ পোষণের দায়িত্ব নেয় না, তোমার আসবাবপত্রের দায়িত্ব নেয় না, তোমার চিকিৎসার দায়িত্ব নেয় না, শুধু একটা সার্টিফিকেট দেয়। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ এমন সরকার, আমার আল্লাহ বলেন আমি শুধু সার্টিফিকেট দিয়েই ক্ষান্ত হই না, আমার যেই সমস্ত বান্দা বান্দিকে এই সার্টিফিকেট দিব, তাদেরকে আমি চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থাও করে দেব। ওই জান্নাত এমন জান্নাত, যে জান্নাতের ভিতরে আমার যেই বান্দা এবং বান্দি একবার ঢুকবে, ওই জান্নাতে যাইয়া তার আর খাবারের চিন্তা করতে হবে না, চাকরির চিন্তা করতে হবে না, বাসস্থানের চিন্তা করতে হবে না, ঘর বাড়ির চিন্তা করতে হবে না, আরাম-আয়েশের চিন্তা করতে হবে না। আমার আল্লাহ তাআলা ওখানে এমন নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন, যে নাজ নিয়ামতের কথা কোন মন কোনদিন কল্পনাও করে নাই, দুনিয়ায় থেকে কোন চোখ তা দেখার কল্পনাও করতে পারে নাই।